ছুটির দিনেও যখন ছুটি থাকে না তখন কি আর বাজারে মন থাকে? হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি দেখো সকালবেলায় যে রান্না করতে চলে আসছি, রান্না বলতে নাস্তা বানাতে চলে আসছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ভেবেছিলাম একটু ঘুমাবো, লেট করে উঠবো, যেটা আমি সারা সপ্তাহ ধরে ওয়েট করি শুক্রবারের জন্য, একটু লেট করে ঘুম থেকে উঠবো। যদিও কাজ করতে করতে দেরি হয়ে যায়, তো তারপরে একটু ঘুমোই সকালে। কিন্তু আজকে আর উপায় নাই, বরের অফিস আছে, তো কিছুই করার নেই। ও ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছে। আর ফ্রিজেও তেমন বাজার নেই, মাস শেষ, তো আজকে হালকা পাতলা যা হোক কিছু একটা আনতে হবে 2-1 দিনের জন্য, তারপরে আবার বাজার করা যাবে। তো আমি হচ্ছে ওর জন্য পরোটা বানিয়ে নিচ্ছিলাম। তো বললো কি তেমন কিছু করতে হবে না, পরোটাটাই বানাও আর দুধ চা করে দাও। ও দুধ চা দিয়ে পরোটাটা পছন্দ করে, তাই আমি পরোটা আর দুধ চা বানিয়ে নিলাম, ওকে খেতে দিয়ে দেবো। আর হচ্ছে এই যে দুধ চাটা আমার হয়ে গিয়েছে, দুধ চাটা দিয়ে পরোটাটাও খাবে। তো আমরাও এটাই খাবো আজকে সকালের নাস্তা। তো ও হচ্ছে বাজার থেকে চলেও আসছে। তো আসলে অফিসের তাড়া, বাজার আসলে সময় নিয়ে বাজার না করলে ভালো কিছু পাওয়া যায় না, তো যার কারণে হচ্ছে ও যা পেয়েছে তাই নিয়ে আসছে। কোনো রকমে 1-2 দিন হলেই হলো, বাদ বাকি পরে দেখা যাবে। তো এই যে নাস্তা দিয়ে দিয়েছি, পরোটা দিয়েছি, আর হচ্ছে দুধ চা, ও খেয়ে নিক। তো তারপরে ও খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন চলে আসছে আমি মাছ কাটতে। তো বাজারে গিয়েছিল, আসলে তেমন কোনো কিছুই পাই নাই। আবার আমি কয়েকদিন ধরে বলতেছিলাম যে অনেক দিন ইলিশ মাছ কেনা হয় না, তো যার কারণে বাজারে গিয়ে সে আর কোনো কিছুই দেখেনি, আর পায়ও নি তেমন কোনো কিছু। তো হাতের মাথায় ইলিশটা পেলো, ইলিশটাই নিয়ে আসলো। বইয়ের প্রতি কী ভালোবাসা দেখেন আপনারা। তো একটা ইলিশ মাছই নিয়ে আসছে, কিন্তু অনেক দাম নিয়েছে মাছটার। এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে যে এত টাকা দিয়ে একটা মাছ, দেখা যায় 1-2 দিন হবে কোনো রকমে, 2 বেলা খাওয়া যাবে। আজকে একদিন রান্না করলে আর একদিন হয়তো রান্না করতে পারবো। তো আমি হচ্ছে মাছটা কেটে ধুয়ে নিচ্ছিলাম, রান্না বসিয়ে দিব। ও খাবার নেয়নি, অ্যাকচুয়ালি দুপুরে যদি সময় পায় তাহলে আসবে খেতে, না হলে হয়তো বাইরেই খেয়ে নেবে। আর তেমন কিছু রান্নারও ছিল না, তাই আমি রান্নাবান্না তেমন করিও নি। আর এমনিতে বললাম না, শুক্রবারটা আসলে একটু অন্যরকম হয়। সারা সপ্তাহ যেহেতু ওয়েট করি শুক্রবারের জন্য, তো তারপরে উঠে ওকে নাস্তাটা বানিয়ে দিতে হয়েছে। তো আমি হচ্ছে এই যে মাছটা একদম পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছটা কিন্তু কাটার আগে ভালো করে পরিষ্কার করে নিলে ভালো হয়। তো আমি এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাছটা কেটে কিন্তু আর বেশি ধোয়া যাবে না, মাছটা কেটে 1-2 ধোয়া দিলে হয়ে যাবে। আর ইলিশ মাছটা কিন্তু অনেক বেশি ধুতে হয় না, বেশি ধুলে দেখা যায় ইলিশ মাছের স্বাদটা থাকে না। আর ইলিশ মাছের কিন্তু গন্ধটাই মেইন, যদিও এখন এর ইলিশে অতটা গন্ধ থাকে না, তারপরও। তো এই যে মাছটা আমি দেখো কেটে নিয়েছি, কেটে এখন ধুয়ে নিচ্ছিলাম। কিছুটা মাছ আমি টিফিন বক্সে উঠিয়ে রাখতেছি, আর কিছুটা মাছ হচ্ছে আমি রান্না করব। তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মাছটা গুছিয়ে। তো এই যে হচ্ছে সরিষা, পোস্ত আর জিরা বাটা দিয়ে আমি হচ্ছে মাছ ভাপা করব। আর পাটাই বেটে নেবো মশলাটা, একটু লবণ দিতে হবে, কারণ সরিষা পোস্ত বাটাতে একটু লবণ না দিলে তিতা লাগে। আর এই পাশে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। তো আপনারা আবার কেউ মাইন্ড করবেন না, আমার এই কালো কড়াইতে কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে, কোনো কিছু লাগে না। তো যার কারণে আমি যখন ভালো লাগে আমি কালো কড়াইতেই রান্না করি। তো পটল ভাজি করেছি পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে কলমি শাক ভাজি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। এখন হচ্ছে এই মাছটাকে মাখিয়ে নেব, মাছটা আজকে আমি ওভেনে রান্না করব। তো এই যে হচ্ছে সরিষা, জিরা, পোস্ত আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে আমি হচ্ছে একসাথে বেটে নিয়েছিলাম পাটাই বাটা মশলা দিয়ে। ইলিশ মাছটা কিন্তু আমি বরাবরই করি, যখন পারি ইলিশ মাছটা পাটাই বাটা মশলা দিয়ে করার চেষ্টা করি। তো ওই মশলাটা আমি নিয়ে নিলাম, তারপরে নিলাম হচ্ছে হলুদ, একটু লবণ নিলাম, লবণটা পরিমাণ মতো নিতে হবে সরিষার তেল, কারণ সরিষা পোস্ত বাটাতে আমি লবণ দিয়েছিলাম একটু। এখানে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তো মশলাটা আমি মেখে নিয়েছি, তারপরে হচ্ছে মাছটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে হচ্ছে হাত ধুয়ে আমি হচ্ছে জলটা দিয়ে দিয়েছি, এইটুক জলেই কিন্তু আমি মাছটা রান্না করব। মাছটা সিদ্ধ হবে সেইভাবেই রান্না করব। তো মাছটা অনেক ভালো ছিল, নরম ছিল, বেশি টাইম রান্না করতে হয়নি। তো আমি হচ্ছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে আমি হচ্ছে ঢাকনা দেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছিলাম, আর একটু সরিষার তেল দিয়েছি। তো ইলিশ মাছ ভাপার এটাই হচ্ছে একটা ট্রিক্স, এরকমভাবে দিলে কিন্তু ভালো লাগে। তো আমি এদের ওভেনে দিয়ে দিয়েছি, 10 মিনিট মতো রান্না করব। আমি প্রথমে 5 মিনিট দিয়েছিলাম। ফিশের অপশন যেটা, মাছের অপশন যেটা থাকে, ওইটাই দিয়ে আমি হচ্ছে প্রথমে দিয়েছিলাম 5 মিনিট, পরে হচ্ছে 5 মিনিট। তো 10 মিনিট হচ্ছে আমি রান্না করেছি। তো আমার রান্না কিন্তু এই যে রেডি, 10 মিনিটে কিন্তু রান্না পুরো কমপ্লিট, একদম মাছটা সফট হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু সব কিছু এই যে গুছিয়ে নিয়েছি টেবিলে। তো এই যে হচ্ছে পটল ভাজি, শাক ভাজি, তারপরে হচ্ছে মাছ। তো আজকে রান্না করবো না অনেক কিছুই রান্না করে ফেলেছি। এটা হচ্ছে পেঁপে দিয়ে ডালটা কিন্তু ভালোই লাগে, আমরা পেঁপে দিয়ে লাউ দিয়ে ডাল খাই, আম দিয়ে। তো ডালের মধ্যে কিছু দিলে কিন্তু ভালোই লাগে। তো রান্নাবান্না রেডি করে নিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।